ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজা শাসনে নতুন কমিটি গঠন। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে সিআইএ পরিচালকের বৈঠক। নেতানিয়াহু কি বিশ্বমঞ্চে একা হয়ে গেলেন? ট্রাম্পের গাজা শান্তি বোর্ড এ টনি ব্লেয়ারকে নিয়ে কেন এত বিতর্ক? যেসব দেশ গ্রিনল্যান্ড নিতে বাধা দেবে তাদের ওপর শুল্ক আরোপ, ট্রাম্পের নতুন হুমকি। গাজায় যুদ্ধোত্তর শাসন ব্যবস্থা গঠনে জাতীয় গাজা প্রশাসন কমিটি বা এনসিএজি গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশ। বিবৃতিতে বলা হয় আলী সাথ নামে এক প্রযুক্তিবিদকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তিনি গাজায় সরকারি সেবা পুনরুদ্ধার, বেসামরিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং স্বশাসনের প্রস্তুতি তদারকি করবেন। এই উদ্যোগ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী নেওয়া হয়েছে। একই প্রস্তাবে গঠিত বোর্ড অব পিসের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজেই। মাঠ পর্যায়ে তদারকির দায়িত্ব পেয়েছেন কূটনীতিক নিকোলাই ম্লাদেনভ। নিরাপত্তা নিরস্ত্রীকরণ ও মানবিক সহায়তা দেখভাল করবেন মার্কিন মেজর জেনারেল জাসপার জেপার্স। এছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে গাজা এক্সিকিউটিভ বোর্ড, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বয় জোরদার করবে। হোয়াইট হাউস বলছে গাজা এখন যুদ্ধ পরবর্তী প্রশাসনিক রূপান্তরের নতুন ধাপে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে কারাকাসে প্রায় 2 ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিবেদনে বলা হয় সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার 2 সপ্তাহ পর পারস্পরিক আস্থা ও যোগাযোগ গড়ে তুলতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে বৈঠকে সম্ভাব্য অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে ভেনেজুয়েলা আর যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের নিরাপদ আশ্রয় হতে পারবে না। এই বৈঠক এমন দিনে হয় যেদিন রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক সংলাপের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক গড়তে তিনি প্রস্তুত, তবে দেশের মর্যাদা রক্ষা করবেন। এর আগে ট্রাম্প বলেন মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় কাজ করবে এবং সেখান থেকে অর্জিত অর্থ ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্র উভয়ের উপকারে আসবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আগ্রাসী সামরিক নীতি ইসরায়েলকে বিশ্বমঞ্চে একঘরে করে ফেলেছে, এমন মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফিদান বলেন নেতানিয়াহুর কর্মকাণ্ড এতটাই বিতর্কিত যে এখন বিশ্বনেতারা তার সঙ্গে প্রকাশ্যে ছবি তুলতেও অনীহা দেখাচ্ছেন। তিনি বলেন মধ্যপ্রাচ্যে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালানোর কারণে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা অনেক দেশের জন্য কঠিন হয়ে পড়েছে। ইউরোপীয় নেতারা ইসরায়েল সফর কিংবা নেতানিয়াহুর পাশে দাঁড়াতে সংকোচ বোধ করছেন, কারণ এতে তাদের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। কূটনৈতিক বিচ্ছিন্নতার প্রসঙ্গে ফিদান বলেন যুক্তরাষ্ট্র ছাড়া নেতানিয়াহুর যাওয়ার মতো জায়গা খুব কম, হয়তো গ্রিস ছাড়া আর কোথাও নয়। তিনি আরও জানান অনেক দেশ প্রকাশ্যে ইসরায়েলের বিরোধিতা করছে, আবার অনেকে নীরবে দূরত্ব রেখে উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ কমিয়ে দিয়েছে। গাজা উপত্যকার পুনর্গঠন ও তদারকির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত বোর্ড অব পিস এ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে নিয়োগ দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। 2003 সালে ইরাক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পাশে থেকে আগ্রাসনে নেতৃত্ব দিয়েছিলেন টনি ব্লেয়ার। সে যুদ্ধ শুরু হয়েছিল গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা অভিযোগের ভিত্তিতে। এ কারণে আরব বিশ্ব ও যুক্তরাজ্যের অনেকের কাছে ব্লেয়ার এখনও বিতর্কিত চরিত্র হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর তার প্রতিষ্ঠিত টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ নিয়েও সমালোচনা রয়েছে। অভিযোগ, এই প্রতিষ্ঠান বিভিন্ন স্বৈরাচারী শাসনের ভাবমূর্তি উন্নয়নে পরোক্ষ ভূমিকা রেখেছে।
সম্প্রতি এই ইনস্টিটিউটের নাম উঠে এসেছে গাজার ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক এক বিতর্কিত উদ্যোগে। ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে একটি প্রস্তাবে গাজাকে বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে, যার নাম দেওয়া হয়েছে ট্রাম্প রিভিয়েরা। সমালোচকদের আশঙ্কাই পরিকল্পনা পুনর্গঠনের আড়ালে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করার পথ তৈরি করতে পারে। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি হুঁশিয়ারি দিয়েছেন, গ্রিনল্যান্ড ইস্যুতে তার অবস্থানের বিরোধিতা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা হতে পারে। হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, কোনো দেশ যদি গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে একমত না হয় তবে তাদের ওপর আমদানি শুল্ক বসানোর সিদ্ধান্ত নিতে পারেন তিনি। তবে কোন দেশগুলো এই শুল্কের আওতায় পড়বে বা কোনো আইনি ক্ষমতায় তা কার্যকর হবে সে বিষয়ে স্পষ্ট করেননি ট্রাম্প। ডেনমার্কের অধীনে স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ইতোমধ্যেই ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও এ ধরনের অধিগ্রহণ নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে ট্রাম্প যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের কংগ্রেস সদস্যদের একটি প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফর করছিলেন। তারা গ্রিনল্যান্ডের আইন প্রণেতা ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।